দুনিয়াতে আসার পরে তোমার মা গরমকালে রাতের বেলা কারেন্ট না থাকলে তোমার মা সারা রাত ভর তোমাকে হাত পাকা দিয়ে বাতাস করতেন, তোমার যেন গরমে কষ্ট না হয়। নিজে গরমে কষ্ট পাইয়া তোমাকে আরাম দিয়েছেন। ঠিক শীতকালেও মা খাতা কম্বল কিছুই গায়ে দেয় না, তোমার গায়ে দিয়ে মা শীতে কষ্ট পেয়েছেন। আর খাবারের সময় মা নিজে কিছু মুখে না দিয়ে তোমার মুখে তুলে দিয়ে নিজে খুশি হয়েছেন। দিনের পর দিন চলে গেছে, মা দুই এক লোকমা খাবারও ঠিক মতো খায় নাই, তোমার মুখে খাবারটা তুলে দিয়ে মা বাবা নিজেদের তৃপ্তি মিটিয়েছেন। আমার সন্তান খেয়েছে মানে আমি খাইলাম। আল্লাহকে নারাজ করে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে কোনো মানুষের ইতাআত করা সম্পূর্ণরূপে হারাম থাকেন, এটা হারাম হয়ে যায়। যেমন ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর করব, সিজদা করব আল্লাহকে। কোন মাজারে গিয়ে, কোন পীরকে, কোন দরগায় গিয়ে, কোন দরবেশকে, কোন বাবাকে সিজদা করার ক্ষমতা আল্লাহ এবং তার রাসূল দেন নাই। সিজদার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আমার এই কপাল সম্মানিত জায়গাটা, সম্মানিত স্থান দিয়ে আমি ওই আকরামুল আকরামিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তা'বুদু ইল্লাহ, তোরে কত সুন্দর করে বানাইলাম। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে চারটা কসম করে বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষ তোকে আমি এত সুন্দর করে বানাইলাম, যত সুন্দর করে অন্য কোন সৃষ্টি আমি বানাই নাই। অতএব যিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, ইবাদত তো শুধুমাত্র তারই করব আমরা, কি বলেন? অবশ্যই তার গোলামি করব, দাসত্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দেন নাই। জন্ম দিয়েছে কে? আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো সৃষ্টিকর্তা, স্রষ্টা, এজন্য ইবাদত হবে আমার। আর তোর মা তোকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট করে প্রসব করেছে, অনেক কষ্ট করে তোকে লালন পালন করেছে। এজন্য খেদমত করবি তোর মায়ের, তোর বাবার। যেই বাবা তোর মাথার ঘাম ফায়ে ফেলে রক্ত পানি করে কত কষ্টের পর কষ্ট সহ্য করে তোকে লালন পালন করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে নির্দেশ দেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই মা এবং বাবার সাথে সদাচরণ কর। কে ভালোবাসে তার মধ্যে স্বার্থ আছে, বোন বোনকে ভালোবাসে তার মধ্যে স্বার্থ আছে, চাচা চাচিকে ভালোবাসে স্বার্থ আছে, বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে, ভাই বোনকে ভালোবাসে স্বার্থ আছে। কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসে, তার মধ্যে কোনো স্বার্থ নাই। মা এবং বাবা তার সন্তানকে মহব্বত করে ভালোবাসে, এটা স্বার্থবিহীন। মা বাবার ভালোবাসা মহব্বতের অন্তর থেকে আসে, এটা শুধুমাত্র মুখ দিয়ে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, ওগো আল্লাহর হাবিব, আমার আত্মীয় স্বজনের মধ্যে কে বেশি আমার সদ্ব্যবহার পাওয়ার হকদার, কে সবচেয়ে বেশি সুন্দর আচরণ আমার কাছে পাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, তারপরে কে? ক্বালা সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? ও আল্লাহর হাবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবুকা, তারপরে তোমার বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাধ্যমে এমন 3টা কষ্ট করান, যে 3টা কষ্ট বাবা করতে হয় না। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে জোর নির্দেশ দিতেছি, ও মানুষ, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তার কারণ হলো হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে প্রথম যে কষ্ট, সেটা হলো কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা জননী তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্ট করে। ওয়া ওয়াদাতু কুরহা, গর্ভে ধারণের পর তোমাকে অত্যন্ত কষ্ট করে প্রসব করেছে, তোমাকে ডেলিভারি করেছে তোমার মা। এটা হলো দ্বিতীয় কষ্ট। তৃতীয় নাম্বার কষ্ট হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছে। যেই 3টা কষ্ট তোমার বাবা করতে হয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের মা জননী আমাদেরকে 10 মাস কম বেশি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। এই যে কষ্ট, গর্ভে ধারণের কষ্ট, এটা কোনো বাবার সাথে শেয়ার করেন নাই, এটা মা একাই সহ্য করেছেন। তারপরে মা ওয়াদাতু কুরহা, ডেলিভারি করেছেন, প্রসব করেছেন অত্যন্ত কষ্ট করে। এই কষ্টের মধ্যেও বাবার কোনো অংশীদারিত্ব নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তারপরে গর্ভে ধারণের পর, প্রসব করার পরে তোমার মা জননী তোমাকে দীর্ঘ 2 থেকে 2.5 বছর তোমাকে দুধ পান করিয়েছেন, লালন পালন করিয়েছেন। এই দুধ পান করানোর মধ্যেও তোমার মা তোমার বাবার সাথে কোনো অংশ শেয়ার করে নাই। দুধ শুধুমাত্র নিজের মাই পান করিয়েছেন। কোনো বাবা সন্তানকে গর্ভে নেওয়ার কষ্ট অনুভব করে না। কোনো বাবা সন্তানকে প্রসব করার, ডেলিভারি করার সেই কষ্ট আর যন্ত্রণা অনুভব করে না। কোনো বাবা সন্তানকে দুধ পান করানোর মতো সেই দুঃখ, কষ্ট এবং মায়া মমতা সেটা অনুভব করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কোন মুসলমান যখন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে,
তখন সে জিহাদ করতে করতে যদি কাফের মুশরিকের তলোয়ারের আঘাতে নিহত হয় তাহলে আল্লাহ তাকে শহীদের মর্তবা দান করেন। আর যদি মুসলমান যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বাড়িতে ফিরে আসে তখন আল্লাহ তাআলা তাকে গাজীর মর্তবা দান করেন। ঠিক এমনই ভাবে কোনো মুসলমান মা যখন সন্তানকে প্রসব করতে যায়, ডেলিভারি করতে যায়, তখন মা জননী প্রসব করতে গিয়ে যদি তার জীবন নাশ হয়ে যায়, ইন্তেকাল করেন, আল্লাহর হাবিব বলেন ওই মুসলমান মা জননীও শহীদের মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। ওই মা জননী, যেই মা জননী সন্তানকে প্রসব করতে গিয়ে, ডেলিভারি করতে গিয়ে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্তবা দান করেন। আর যেই মা সন্তানকে প্রসব করার পরে দুনিয়াতে বেঁচে থাকেন, আল্লাহর হাবিব বলেন ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন নারী গাজীর সওয়াব দান করেন। এজন্য আমাদের মায়েদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমাদের মা বোনদের ইজ্জত সম্মান আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের মাধ্যমে সৃষ্টি করার পরে মা যখন লালন পালন করে, সন্তানটা যখন ছোটকালে নবজাতক শিশু অবস্থায় থাকে, মা তাকে দুধ পান করায়, মা তাকে অত্যন্ত যত্ন করে, মায়া করে, লালন পালন করে। সন্তানের যখন ক্ষুধা লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন পেশাব পায়খানা হয় মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন অসুস্থতা দেখা দেয় মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন ক্ষুধা লাগে মা পেরেশান হয়ে যায়। মা শীতের রাত্রিতে ঘুমানোর সময়ে যখন সন্তান পেশাব করে বিছানা ভিজিয়ে ফেলে, মা জননী কত মায়াময়, কত দয়াময়। মা জননী কষ্ট করে ওই পেশাবে ভিজা জায়গার মধ্যে নিজে শুয়ে সন্তানটাকে নিজের শরীরের উষ্ণতা দিয়ে গরম করে শুকনো জায়গার মধ্যে শুয়ে দেয়। এইরকম কষ্ট করা কত মা জননী দুনিয়ার মধ্যে আজকে বেঁচে নাই। কত মা জননী কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করে আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই। ওই মা জননী কবরে অন্ধকার হালতে পড়ে আছে, আর সন্তান দুনিয়ার নিয়ামত নিয়ে ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে। আরে সন্তান, তোমাকে লালন পালন করতে গিয়ে মা জননী এক লোকমা খাবার কত কষ্ট করে মুখে দিয়েছেন। এই সন্তান তুমি যখন গর্ভে ছিলা, তোমার মা জননী বাড়ির কাজ কামগুলো শেষ করে, বাড়ির কাজ কর্মগুলো শেষ করে তোমার মা জননী সবার সাথে খাবার খাইতে বসলেন। তোমার মা জননী খাবার খাইতে বসলেন, খাবারে বসার পরে তোমার বসেও দেখে শান্তি লাগে না, এবার মা জননী শুয়ে যায়। এভাবে মা জননী কত কষ্টের পর কষ্ট সহ্য করে। রাতের বেলা মা বাবা দুইজন শুয়ে গেছে, মা বাবা শোয়ার পরে রাত 12টা, 1টা, 2টা, গভীর রাত্রিবেলা তুমি সন্তান যখন মায়ের পেটে আঘাত করেছ, অমনি ভাবে মায়ের ঘুম ভেঙে গেল। মা জননী আর ঘুমের ঘরে রইতে পারলেন না, ঘুমের মধ্যে আর থাকতে পারলেন না। ঘুম থেকে উঠে গেলেন, কিছুক্ষণ বসলেন, বসার পরে দেখলেন ভালো লাগে না। এবার মা জননী খাট থেকে নেমে হাঁটাহাঁটি করতেছে, কিছুক্ষণ রুমের ভিতরে, কিছুক্ষণ বারান্দায়, কিছুক্ষণ আবার ঘরের বাহিরে গিয়েও মা হাঁটা চলা করে। হঠাৎ করে তোমার বাবা জাগ্রত হয়ে দেখে তোমার মা পাশে নাই। এবার খোঁজাখুঁজি করতেছে, করার পরে দেখতেছে তোমার মা পাশের রুমে গিয়ে বসে বসে কান্না করে, চোখের মধ্যে পানি এসে গেছে। তোমার বাবা জিজ্ঞাসা করে, ওগো কি হয়েছে তোমার, তুমি কান্না করো কেন? মা চুপ করে আছে, কোনো আওয়াজ করে না, কিছুই বলে না।
এমন কষ্ট, এমন বেদনা যেটা বললেও কোনো বাবা বুঝবে না। এত কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করলেন। তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা গরমকালে রাতের বেলা কারেন্ট না থাকলে তোমার মা সারা রাত ভর তোমাকে হাত পাকা দিয়ে বাতাস করতেন, তোমার যেন গরমে কষ্ট না হয়। নিজে গরমে কষ্ট পাইয়া তোমাকে আরাম দিয়েছেন। ঠিক শীতকালেও মা খাতা কম্বল কিছুই গায়ে দেয় না, তোমার গায়ে দিয়ে মা শীতে কষ্ট পেয়েছেন। আর খাবারের সময় মা নিজে কিছু মুখে না দিয়ে তোমার মুখে তুলে দিয়ে নিজে খুশি হয়েছেন। দিনের পর দিন চলে গেছে, মা দুই এক লোকমা খাবারও ঠিক মতো খায় নাই। তোমার মুখে খাবারটা তুলে দিয়ে মা বাবা নিজেদের তৃপ্তি মিটিয়েছেন। আমার সন্তান খেয়েছে মানে আমি খাইলাম। এত মায়া করে দয়া করে তোমাকে লালন পালন করেছে রে সন্তান। আজকে তুমি বড় হয়েছ, তুমি প্রতিষ্ঠিত হয়েছ, বিবাহ শাদী করেছ, বিদেশে গিয়েছ, প্রবাস জীবনে আছো। অনেক সন্তান এমন আছে যে মায়ের খবরটা নেওয়ার সুযোগও সে পায় না। এমন সন্তান আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করে খাবারের কষ্ট বুঝতে দেয় নাই, আজকে তো তোমার ঘরে ফ্রিজ ভর্তি ফল আর ফলমূল খাবার, মাছ মাংস কত কিছু রকমারি খাবার তোমার ফ্রিজের মধ্যে মজুদ আছে, কিন্তু তোমার জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নাই। এই মা এখন আর নাই। এক সময় তোমার মা ছিল, তুমি খাওয়াও নাই, তাদের খোঁজ খবর নেও নাই। আজকে কিন্তু সেই মা জননী আর দুনিয়াতে বেঁচে নাই। তোমার এই ধন সম্পদ কাকে খাওয়াইবা? কিভাবে এগুলো তুমি ব্যয় করবা? মা জননীর খেদমত করা কত বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতেই বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই সন্তান, তোমার মা জননী এবং তোমার বাবা এই দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে বার্ধক্য বয়সে উপনীত হয়, অর্থাৎ তোমার মা বাবা দুইজনকে অথবা দুইজনের একজনকে বুড়ো বয়সে যদি তুমি পাও, এই বয়সে তারা তোমাকে কত কিছুর কথা বলে, তুমি তাদের কোনো কথা শুনে উফ শব্দটা বলিও না। তাদের কোনো কথায় বিরক্ত হয়ে বিরক্তকর শব্দ তুমি উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের কোনো কথায় বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এই সন্তান, তোকে তোর বাবা তোর মা কত সুন্দর করে মিষ্টি ভাষায় কথা শিখিয়েছে। তুমি সন্তান একটা জিনিস চিন্তা না, তোমার মা তোমাকে চিনিয়েছে। তুমি একটা জিনিসের নাম জানতা না, তোমার মা তোমাকে সেই নামটা জানিয়েছে। কিছুক্ষণ পরে তুমি আবার ভুলে গিয়েছো, তোমার মা তোমাকে আবার বলে দিয়েছে, বাবাও আবার বলে দিয়েছে। বাবা মা বিরক্ত হয় নাই, তোমার মা বাবা একটু বিরক্ত বোধ করে নাই। অতএব বার্ধক্য বয়সে যখন তারা তোমাকে কোনো কথা বলে, তুমিও তাদের সাথে বিরক্ত ভাব প্রকাশ করিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তুমিও তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, নম্র আচরণ করো, এমন আচরণ করো যে আচরণ পেয়ে তোমার মা বাবা না খেয়েও তৃপ্ত হয়ে যায়। যেন বলে যে আমার সন্তান আমাকে ঠিকমতো খাওয়াইতে পারে না, তাতে কি হয়েছে? আমার সন্তান যে আমার সাথে সুন্দর আচরণ করে, সুন্দরভাবে কথা বলে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কি বলেন? কোনো বাবা সন্তান থেকে বেশি খাওয়ার জন্য, বেশি ভোগ করার জন্য কোনো মা কোনো বাবা অপেক্ষায় থাকে না। শুধু দেখে যে সন্তানটা মা বাবার প্রতি একটু যত্ন নেয় কিনা, মা বাবার প্রতি মায়া করে কিনা, সুন্দর আচরণ করে কিনা।
এই সন্তান, তুমি এখন বড় হয়েছ, তোমার মা বাবা তোমাকে যেভাবে লালন পালন করেছিল, তুমিও তো তোমার সন্তানগুলোকে এভাবে লালন পালন করতেছো। তো তোমার সন্তান লালন পালন করতে গিয়ে কি তোমার একটু মনে পড়ে না যে তোমার মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে? এটা কি তোমার একটু মনে পড়ে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলেন, ও সন্তান, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে মায়ার আচরণ করো। তোমার এই মা বাবা কত বড় সম্পদ, এটা তুমি যদি জানতে তাহলে তাদের সাথে বেয়াদবি করতে না। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, রিজর রব্বি বিরজল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি ক্রমে আল্লাহর সন্তুষ্টি মিলে, ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার রাগ আর গোসা অসন্তুষ্টি আসে। এজন্য আমার ভাইরা, মা বাবা অসন্তুষ্ট হয়, মা বাবা রাগান্বিত হয়, এমন কোনো কথা আমরা বলার চেষ্টা করব না। আমরা হযরত ওয়াইস আল কুরনির কথা শুনেছিলাম। ওয়াইস আল কুরনি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন তিনি? যার শ্রেষ্ঠত্ব এত বেশি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত একজন সাহাবী, ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহর হাবিব ওয়াইস আল কুরনি থেকে দোয়া নিয়েছেন। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই করন, ইয়ামানের করন নামক এক এলাকা, ওই এলাকার বাসিন্দা ছিলেন ওয়াইস আল কুরনি। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবীজির নবুয়তের সংবাদ শুনে ঈমান এনেছেন। নবীজির উপর ঈমান আনার পরে তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবুয়তের সংবাদ পেয়ে আপনার উপর ঈমান এনেছি এবং আমার খুব মনে আশা আমি যেন আপনার মোলাকাত লাভ করতে পারি, আপনার দিদারে ধন্য হয়ে সাহাবীর মর্যাদা লাভ করতে পারি, এটা আমার দিলের তামান্না। কিন্তু একটা কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী ঘরে অসুস্থ অবস্থায় আছে এবং মায়ের খেদমত করার দায়িত্বটাও আমার মায়ের খেদমত করার দায়িত্বটা আমার উপরেই। এজন্য আমি চাইলেও আমার মাকে ছেড়ে আপনার দরবারে আসতে আমার কষ্ট হইতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির জবাবে বলেন, ওয়াইস, তুমি আমার কাছে এসে সাহাবীর মর্যাদা লাভ করতে হবে না, আমার উপর ঈমান এনেছো, নেক আমল করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করতে থাকো। সাহাবীর মর্যাদা কত বেশি! একজন সাহাবী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে দেখেছেন এবং ঈমানের হালতে ইন্তেকাল করেছেন, তার মর্তবা কত বেশি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। যারা আমার এই সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো সাহাবীর মর্তবা এত বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইস, তুমি আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। এভাবে ওয়াইস আল কুরনি তিনি তার মায়ের খেদমত করতে থাকেন। কিছু সময় পার হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, ওয়াইস আল কুরনি নামে একজন ব্যক্তি ইয়ামান থেকে হজের কাফেলা আসবে, ওই ওয়াইস আল কুরনি থেকে তুমি দোয়া নিবে, নিজের জন্য দোয়া করায়া নিবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল করনীকে এত শান এত মান দিয়ে গেলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছর হজের কাফেলার মধ্যে গিয়ে তালাশ করে ইয়ামান থেকে হজের কাফেলা কোনটা এসেছে। এভাবে তিনি খুঁজতে খুঁজতে কয়েক বছর পর তিনি খোঁজ পেলেন যে এই বছরে ইয়ামান থেকে একটি হজের কাফেলা আসছে, আর ওই কাফেলার মধ্যে ওয়াইস করনী নামে একজন আল্লাহর বান্দা আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইস আল করনীর সামনে গিয়ে উপস্থিত হলেন। যাওয়ার পরে তাকে সালাম করলেন। সালাম করে তার বিবরণ যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, লোকটা এমন আকৃতির হবে, এত লম্বা হবে, এত স্বাস্থ্যবান, এরকম তার গায়ের রং, এটা আল্লাহর হাবিবের কথা মতে তিনি মিলাইতে লাগলেন। মিলিয়ে তারপরে বললেন, ওগো ওয়াইস আল করনী, আমি আপনার কাছে দোয়া চাইতে আসলাম, আপনি আমার জন্য একটু দোয়া করেন। ওয়াইস আল করনী খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো আর বলতে লাগলো, খলিফাতুল মুমিনিন ওমর, আপনি তো অর্ধ জাহানের শাসক, আপনার মর্তবা তো আমাদের সমান নয়, আপনার মর্তবা তো অনেক উপরে, অতএব আমি কি করে আপনার জন্য দোয়া করি, আর আপনি কিভাবে আমার কাছে দোয়া চাইলেন একটু যদি বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা করেছিলেন, তিনি এটা ওয়াইস আল করনীকে বললেন, ওগো ওয়াইস, আমি আপনাকে চিনতাম না, আপনার ব্যাপারে জানতাম না, কখনো আপনার সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছেন আপনার থেকে দোয়া নেওয়ার জন্য। তবে আমার জানার খুব ইচ্ছা, আপনি কেন এই মর্তবা অর্জন করলেন? তখন ওয়াইস আল করনী বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার তেমন কোনো নেক আমল কিছুই নাই। আমি তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঈমান এনেছিলাম, নবীজির জীবদ্দশায় ঈমান আনার পরে নাই। তো আমি আমার মায়ের খেদমত করেছি বিদায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মর্তবা দান করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর কত বড় একজন দামি সাহাবী, যেই সাহাবীর ভয়ে, যেই সাহাবী যেই রাস্তা দিয়ে একদিন হাঁটতেন, ওই রাস্তায় প্রায় 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতো না। এমন একজন দামি সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার মধ্যে আমি নবীর পরে কোন নবী পাঠাইতেন, তাহলে আল্লাহ ওমরকে নবী বানিয়ে পাঠাইতেন। সুবহানাল্লাহ। ওই ওহির মেজাজের একজন মানুষ ছিলেন। কোরআনে কারীমের প্রায় 21 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মেজাজ অনুযায়ী আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন দামি মানুষ, ওই দামি মানুষকে আল্লাহ তাআলা কেমন একজন মানুষ, যার কোনো পরিচয় ছিল না, যাকে মানুষ চিনত না, ওই মানুষের কাছে নিয়ে বসায় দিলেন। এর কারণ কি? কারণ হলো এ বান্দা মায়ের খেদমত করেছে। এই মায়ের খেদমতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা মর্তবা আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা যারা এখনো আমাদের মা বাবাকে পেয়েছি, যাদের মা বাবা আছে, গনিমত মনে করেন, গনিমত মনে করেন। এই মা বাবা কত বড় ছায়া, যখন চলে যাবে তখন বুঝবেন। যার মা চলে যায়, বাবা চলে যায়, মনে হয় যেন তার উপরে আকাশটা ভেঙে পড়েছে, এমন লাগে। যার মা নাই সেই বুঝে। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়া চিরকাল থাকার জায়গাও না। মৃত্যু আমাদের সামনে এসেই পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা
ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে, সাক্ষাৎ করবে। কবি বড় সুন্দর করে বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা শরাব, যেই শরাব সমস্ত মখলুককে পান করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ এমন একটা শরাব, এমন একটা পানীয়, যেটাকে সমস্ত সৃষ্টি পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যেই ঘরে আমাদের প্রত্যেককে প্রবেশ করতে হবে। বাইরে একটু আমরা একটু চিন্তা করি, একটু ফিকির করি, একটু মোরাকাবা করি। এই দুনিয়াতে আমি এক সময় ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না। নাকি বলেন? দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবো? কেউ থাকবো না। আপনি একটু চিন্তা করেন, আমি এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। বালিশের মধ্যে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করেন, আজকে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজনেরা আপনার মরদেহ দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছে, আসতেছে, সবাই আসতেছে। আসার পরে আপনার এই মৃত্যুর চেহারাটা এক নজর সবাই দেখতেছে। তারপরে কেউ চলে গেল বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ চলে গেল বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আবার কেউ আপনার জন্য কবর খনন করতে চলে গেল। আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান সন্ততি, মা বাবা, ভাই বোন প্রত্যেকে কান্নায় ভেঙ্গে পড়তেছে, প্রত্যেকে আপনার জন্য কান্নায় ভেঙ্গে পড়তেছে। আপনার আদরের সন্তান কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে, আপনার প্রাণের স্ত্রী আপনার জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। হায় হায়, শত আফসোস করেও কেউ আপনাকে আর দুনিয়াতে টিকিয়ে রাখতে পারবে না। এজন্য দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা যতই প্রাধান্য দাও, এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এজন্য আমরা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।